প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের শুরুতে যে বক্তব্যটি পেশ করেছেন, তিনি বলেছেন যে একতাই এ সরকারের শক্তি এবং ৫ আগস্টের চেতনা, সেই চেতনা এবং সেই শক্তিকে রাজনৈতিক অঙ্গন এই মুহূর্তে কতটা ধারণ করতে পারছে? এটা অনেক ক্ষয় হয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ হলো আজকে যে ঘোষণাপত্র নিয়ে আলোচনা, আমরা খেয়াল করেছি বিএনপি এটা অংশ নেবে কিনা শেষ মুহূর্ত পর্যন্ত কনফিউশন ছিল। বিভিন্ন অনলাইন পোর্টালে আমরা দেখেছি যে তারা যাবে না, এমন সিদ্ধান্তও আছে। শেষ পর্যন্ত তারা গেছে, ইটস এ গুড ডিসিশন। কিন্তু এই যে যেতে এতটা দেরি হলো, এটাই ইন্ডিকেট করে আমরা যে একতা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের সময় ছিল, সেটা আসলে এখন আর নেই, থাকার কথাও না। কিন্তু আমরা যে জায়গায় এসেছি এতটুকু না আসাই হয়তো ভালো ছিল। আমরা খেয়াল করব 3 দিন আগে, আমি ভুল না করলে 3 দিনই, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে উনি অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল এই প্রক্লেমেশন নিয়ে। উনি বলেছিলেন যে তার কাছে একটা রিটেন কপি এসছে, উপদেষ্টা মাহফুজ আলম সেটা তাদেরকে হ্যান্ড ওভার করেছেন। তো 3 দিন আপনি সময়, আজকে এসে 4র্থ দিনে একটা বৈঠক হবে, সেখানে 4 দিন, ইজ ইট অ্যাট অল অ্যাডিকুয়েট টাইম? বিএনপি এত বড় একটা দল, তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, অন্যরা আছে। শুধু সেটা আমি এই কথাটা আজকে অন রেকর্ড বলতে চাই, এই প্রক্লেমেশন কি শুধু পার্টিরই কাজ? এটা পাবলিক না কেন? এই ডকুমেন্ট যেটা বিএনপিকে দেওয়া হয়েছে বা আদার পার্টিকে দেওয়া হয়েছে, এটা তো প্রকাশিত হবে ওয়েবসাইটে বা আমাদের চিফ অ্যাডভাইজার যে তার ফেসবুক পেজ আছে, উনি অনেক কিছু সেখানে তার হয়ে শেয়ার করা হয়, এটা ওখানে থাকবে। আমি আপনি আজকে এটা কথা বলতে পারতাম না? আমরা কি প্রক্লেমেশন একটু বুঝি না? তার মানে জনগণ তো এটার পার্ট, পলিটিক্যাল পার্টির বাইরে। একটা কথা খুব জরুরি, এটা একটা মেজর প্রবলেম সরকারের দিক থেকে হচ্ছে, সেটা হলো আন্দোলনের সময় সামনের সারিতে স্টুডেন্টরা ছিলেন। অবশ্যই প্রত্যেকটা দল রাজনৈতিক দল এই ফাইটে ছিল, আওয়ামী লীগের লোকজন ছাড়া, এবং অনেক সাধারণ মানুষ ছিল, একেবারে কোনো দল করে না এমন মানুষও এখানে ছিল। এবং এটা ট্রু একটা গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতা, এভরিবডি, নারীরা নেমে এসছে তাদের সন্তানদেরকে নিয়ে। আমার পরিচিত মানুষ আমাকে ফোন করে বলছেন যিনি তিনি ভয় পাচ্ছেন, তিনি নিজে আছেন বাইরে, তিনিও এই মুভমেন্টে আছেন, তার স্ত্রী বেরিয়ে যাচ্ছেন যে আমার সন্তানদের কি হবে আমরা যদি দুজনই মারা যাই, এবং পার্টি করেন না। তো এইরকম মানুষরা মিলে যখন মুভমেন্ট হয়েছে, তো জনগণের কি ঘোষণাপত্র? সেখানে আমার প্রশ্ন রাখতে জাহিদুর রহমান, জুলাই প্রক্লেমেশন নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের মূল কারণ কি? উদ্বেগের মূল কারণ নেই আসলে। মূল সমস্যাটা হচ্ছে আমরা যখন রাজনীতি করতে যাব, আমরা প্রত্যেকের আমাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। একটা ছোট উদাহরণ দিই, ধরুন এই প্রক্লেমেশন আমরা বাংলাদেশের, এটা কিন্তু সেকেন্ড প্রক্লেমেশন হচ্ছে। এর আগে ৭১-এ আমাদের মুক্তিযুদ্ধের আগে আমরা যখন মুজিবনগর সরকার করি, তখন আমরা প্রক্লেম করেছিলাম। তার আগে আমাদের যখন 10 এপ্রিল সরকার হয়েছে, সেখানে এই প্রক্লেমেশন প্রথমটা তৈরি হয়েছিল। সো আমাদের এই ৭১ সাল থেকে শুরু করে এই 24 পর্যন্ত যে জার্নি, এর মধ্যে নানান রকম বিষয় ইনক্লুডেড হবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন আমি এই ভাইয়ের যে দল বিএনপি, ওনাদের ৭১-এ গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। ওনাদের যিনি নেতা, উনি স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবুর রহমানের পক্ষে কিন্তু উনি ঘোষক, এবং মানুষ ওটা শুনেছে। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি জেড ফোর্সের চিফ ছিলেন, মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের চাইতে বিএনপিতে অনেক বেশি, এটা সবাই, এটা আওয়ামী লীগও বলে, জানেন। সো ওনারা চাইবেন ৭১-এর ভিত্তিটা অনেক স্ট্রং থাকুক এই প্রক্লেমেশনে। এখন ধরুন জামায়াত, এই দলটার খুবই অন্ধকারাচ্ছন্ন ভূমিকা আছে ওখানে, সুতরাং তারা বিতর্কিত ভূমিকা, এবং তারা দেখা যাবে ওটাকে চাপিয়ে না 24ই সব ঠিক আছে, 24-এর উপর ভিত্তি করে দেশ হবে। সো এইরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এটাই আসলে সমস্যার জায়গা। এবং যেহেতু প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি ডিফারেন্ট, পলিটিক্যাল অর্জন ডিফারেন্ট, এবং ভবিষ্যতে আমরা বা দেশকে কি দেখতে চাই সেটাও যেহেতু ডিফারেন্ট, এই ডিফারেন্সটা আসলে হবে।